পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো সেই মানুষটাকে ছেড়ে দেওয়া যাকে তুমি নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছো। কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো এমন একজনের সাথে জীবন কাটানো যে তোমার মূল্য বোঝে না। আমরা অনেক সময় সম্পর্কের শুরুতে যে মায়া তৈরি করি, সেই মায়ার টানেই বছরের পর বছর ভুল মানুষের সাথে কাটিয়ে দিই। আমরা ভাবি মানুষটা বদলে যাবে, কিন্তু দিন শেষে আমরাই ভেঙে চুরমার হয়ে যাই। আজ আমি এমন 5টি লক্ষণের কথা বলবো যা তোমার জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পয়েন্টটা তোমার সত্যি চোখ খুলে দেবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলের নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, লক্ষণ 1, অসম্মান এবং বিদ্রূপ। প্রথম লক্ষণ হলো তোমাকে ছোট করা। এটা শুধু গালিগালাজ নয়, বরং তোমার স্বপ্ন, তোমার কাজ বা তোমার চিন্তা ভাবনাকে তুচ্ছ করা। সে কি তোমার বন্ধুদের সামনে তোমাকে নিয়ে কখনো মজা করে বা করেছিল? বা তুমি যখন সিরিয়াস কিছু বলো, সে কি সেটা হেসে উড়িয়ে দেয় বা এরকম করতো? মনে রেখো, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা কখনোই টিকে থাকতে পারে না। ভালোবাসা ফুরিয়ে গেলেও মানুষ সম্মানের জোরে একসাথে কিন্তু থাকতে পারে বন্ধু, কিন্তু সম্মান হারিয়ে গেলে সেই সম্পর্কটা শুধু একটা বোঝা হয়ে দাঁড়ায়। যদি সে তোমাকে সম্মান দিতে নাই পারে, তবে সে তোমাকে ভালোবাসার যোগ্য নয়। লক্ষণ 2, ইমোশনাল ব্ল্যাকমেল বা গ্যাসলাইটিং। দ্বিতীয় এই যে লক্ষণটি বলছি, এটা খুবই ভয়ঙ্কর। ভুল তার, কিন্তু সে এমনভাবে কথা ঘুরাবে যে শেষ পর্যন্ত তুমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করবে। তুমি হয়তো তোমার কষ্টের কথা বলতে গেছো, উল্টো সে এমন রিয়্যাক্ট করলো যে শেষে তোমাকেই তার কাছে মাপ চাইতে হলো। এই ধরনের মানুষ তোমার আত্মবিশ্বাস শেষ করে দেয়। তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করো। যদি তোমার সঙ্গী কিংবা এক্স সঙ্গী যাই হোক না কেন সবসময় তোমাকে ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকে, তবে বুঝে নাও সে তোমাকে ভালোবাসে না, বরং কন্ট্রোল করতে চায়। এটাকে ভালোবাসা বলে ভুল করো না বন্ধু। লক্ষণ 3, অহেতুক সন্দেহ এবং স্বাধীনতা কেড়ে নেওয়া। সঠিক মানুষ তোমাকে ডানা মেলে উড়তে সাহায্য করবে, তোমার ডানা কখনোই সে কেটে দেবে না। সে কি কথায় কথায় তোমার ফোন চেক করে বা তুমি কার সাথে কথা বলছো তা নিয়ে অহেতুক কৈফিয়ত চায়? অনেকেই এটাকে পজেসিভ ভালোবাসা বলে ভুল করে, কিন্তু বিশ্বাস করো, পজেসিভনেস আর কেয়ারিং এক জিনিস নয়। যে তোমাকে বিশ্বাস করতে পারে না সে তোমাকে আগলে রাখবে না, বরং তোমাকে একটা খাঁচায় বন্দি করে ফেলবে। একটি সুন্দর সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। যেখানে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়, সেখানে থাকা
আর নরকে থাকা একই কথা বন্ধু। লক্ষণ 4, তোমার সফলতায় তার হিংসা বা অনীহা। একটু খেয়াল করে দেখো তো, তুমি যখন জীবনে কোনো ভালো কিছু করো, সে কি তোমার পাশে থাকে, পাশে থেকে কি আনন্দ পায়, নাকি সে অখুশি হয় কিংবা বিষয়টা এড়িয়ে যায়? ভুল মানুষ সবসময় চাইবে তুমি যেন তার থেকে এক ধাপ নিচে থাকো। সঠিক সঙ্গী তোমার সফলতায় তোমার চেয়েও বেশি খুশি হবে বন্ধু। যদি তোমার ভালো সময়ে তোমার পাশে কাউকে না পাওয়া যায়, তবে সেই মানুষটার সাথে তোমার খারাপ সময় কাটানোর কোনো মানেই হয় না, তাই না? তোমার উন্নতিতে যে খুশি হয় না, সে তোমার আপন হওয়ার অভিনয় করেছিল মাত্র, কিংবা এখনো অভিনয় করছে। বন্ধু, লক্ষণ 5, ভবিষ্যতের পরিকল্পনায় তোমার অনুপস্থিতি। সব থেকে বড় লক্ষণ, সে কি তোমাকে নিয়ে তার ভবিষ্যতের স্বপ্ন দেখে? সে যখন 5 বা 10 বছর পরের কথা বলে, তখন কি সেখানে তোমার কোনো জায়গা আছে? ভুল মানুষ কেবল বর্তমানের আনন্দ নিয়ে থাকে বন্ধু, কিন্তু ভবিষ্যতের দায়িত্ব নিতে তারা ভয় পায়। যদি সে তোমাকে তার পরিবারের কাছে পরিচয় দিতে বা বিয়ের কথা বলতে ভয় পায়, তবে বুঝে নাও সে কেবল তোমার সাথে সময় পার করছে, টাইম পাস। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, আজীবন সেই হাতটা ধরে রাখার সাহস থাকা। যার সেই সাহস নেই, তাকে আজই বিদায় জানানো ভালো বন্ধু। ভিডিওর শেষে আমি শুধু এটুকুই বলবো, একা থাকা কষ্টের, কিন্তু ভুল মানুষের সাথে থেকে প্রতিদিন তিলে তিলে মরা আরও বেশি কষ্টের। বন্ধু, নিজেকে ভালোবাসতে শেখো। তোমার মা তোমাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছেন, সেই স্বপ্নগুলো কারোর অবহেলায় নষ্ট হতে দিও না বন্ধু। এই 5টি লক্ষণের মধ্যে কয়টি তোমার বর্তমান সম্পর্কের সাথে বা আগের সম্পর্কের সাথে মিলে যাচ্ছে, সত্যিটা কমেন্টে লিখো। আমি নিজে তোমাদের প্রতিটি কমেন্ট পড়ব। আর এই ভিডিওটি যদি তোমার কোনো বন্ধুর উপকারে লাগে বলে মনে হয়, তাহলে তাকে অবশ্যই শেয়ার করো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা, পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।